नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आमार आजकेर रेसिपि चिड़ेर पोलाव। चिड़ेर पोलाव तैरी करा खूबई सहज। एटा खेतेও दारुण सुस्वादु हय। सकालेर जलखाबारे बा बिकेलेर टिफिने एटा परिवेशन करते पारेन। एछाड़ा बाच्चा थेके बड़ो सकलेर टिफिन बा लांच बक्से एटा तैरी करे दिते पारेन। ताहले रेसिपिटा देखुन। रेसिपिटा भालो लागले अवश्यई लाइक करबेन, शेयर करबेन और नतून बंधु हये थाकले चैनलटिके सबस्क्राइब करे नेबेन। ताहले आर कथा ना बाड़िये रेसिपिटा शुरू करा जाक। चिड़ेर पोलाव बानानोर जोन्नो आमि एखाने 150 ग्राम मतो चिड़े निये नियेछि। चिड़ेटाके आमि 2-3 बार धुए भालो करे जल झरिये नेब। चिड़ेटाके आमि 3-4 बार जल पाल्टे भालो करे धुए नियेछि और एक स्ट्रेनारेर मধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য নুন, দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি চিনি। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন, চিনি, হলুদ এইভাবে চিড়ের সাথে মাখিয়ে আমি যদি চিড়ের পোলাওটা বানাই তাহলে চিড়ের পোলাওটা অনেকটাই ঝরঝরে হবে। চিড়ের পোলাওটা বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চীনাবাদাম আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। সবকিছু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলো এবার তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি টুকরো, 2 টুকরো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এই তেলে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আদা। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটা এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়। এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুনটা বুঝে দিতে হবে কারণ এর আগে চিড়ের মধ্যে একটু নুন দেওয়া আছে, ওই জন্য আমি সামান্য পরিমাণে নুন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো কারি পাতা। কারি পাতাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর কারি পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিড়েগুলো, যে চিড়েগুলো আগে থেকেই আমি জল ঝরিয়ে নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর চীনাবাদাম। একটু মিশিয়ে নিচ্ছি বাদাম আর কিশমিশগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা খুব সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি ঘি। এবারে সব কিছু আর একটু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। চিড়ের পোলাও আমার একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা প্লেটে আমি পরিবেশন করে নেব। গরম গরম পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি চিড়ের পোলাও। দেখে বুঝতেই পাচ্ছেন চিড়ের পোলাও কতটা ঝরঝরে হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন। আশা করছি চিড়ের পোলাও হবে ঝরঝরে, খেতেও হবে সুস্বাদু। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।